হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সবার আগে সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে একদম সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলায় সর্বপ্রথম মেয়েদের কাজই হচ্ছে শ্বশুরবাড়ি হোক কিংবা কোনো সংসারের কাজ হলে সেটা হচ্ছে বিছানা গোছানো। তো আমিও সেই বিছানায় গোছাতে লেগেছি। আর এই বিছানার চাদরটা না দুদিন মতো হচ্ছে পাড়া আর কি। তো ওই জন্য আজকে আর চেঞ্জ করলাম না, এমনি যেটা আছে সেটাই ঠিকঠাক করে রেখে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো কম্বল ছিল, কম্বলটাকেও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করব। তো এর আগের একটা ভিডিও তোমাদের তো বলেছি যে ইউএসজি রিপোর্ট করতে দিয়েছি আর কি, ডাক্তার বলেছিল করতে। তো ইউএসজি রিপোর্টের কী এসছে, তো রেজাল্ট কী এসছে, তো সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর তোমরা কিছু কিছু কমেন্টও করেছো, তো সেই কমেন্টে রিপ্লাই করব। তো দেখো, তারপরে দেখো ওই সমস্ত কিছু তোমাদের দাদাভাই না প্রত্যেক দিন ওই যে সকাল থেকে রাত্রিবেলা অবধি যে সমস্ত জামাকাপড় পরে দিয়ে একবার করে পরে আর ওই যে সোফার উপরে খুলে রেখে দেয়। তো সেটা আবার আমি ভাঁজ টাজ করে যেগুলো দেখলাম যে কাচার মতো না, সেগুলো আবার রেখে দিলাম, যেগুলো কাচার মতো সেগুলো একদিকে রেখে দিলাম। তো তারপর এই যে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ঝাড় দিতে থাকি, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে থাকি। তো ইউএসজি রিপোর্ট এসছে, কিন্তু আমরা তো ডাক্তার না, তাই কিছুই বুঝতে পারছি না। তো সামনে ডাক্তার বসবে, ওনাকে দেখাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা একজন কমেন্ট করেছো যে আমরা বেবি কবে নেব। তো মানে আল্লাহ যেদিন চাবে আর কি সেদিন আমরা বেবি নেব, কিন্তু ইচ্ছা আছে আর কি মানে খুব শীঘ্রই তাড়াতাড়ি নেওয়ার। তো তোমরা জানতেই পারবে এখন কি ব্যাপার কি না। তো যাই হোক, এই যে দেখো, তারপরে এদিকে আমি ব্রাশ করছি, সব ঝাড়টার দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর হ্যাঁ, শুধুমাত্র তোমাদের ক্যামেরা বন্দির মাধ্যমে যতটুকু কাজ করি দেখায় আর কি, ততটুকু কাজ আমি করি না, ওর থেকে বেশি কাজই করি। কিন্তু আমার যতটুকু মনে হয় আমি এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো, ততটুকুই দেখাই। আর সব কাজের মাধ্যমেই যে ক্যামেরা বন্দি করে ক্যামেরা রাখতে, তারপরে সেটাকে সেট করতেও তো টাইম লাগে। তো এবার আমি যদি ক্যামেরাটা না করি তাহলে তাড়াতাড়ি কাজটা আরও আমার তাড়াতাড়ি চলে যায়, হয়ে যায় আর কি। তো সেই জন্য সব কাজের সময় আমার ক্যামেরা বন্দি করা হয় না। তো এইদিকে দেখো, তারপরে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই নিচে আছে, তো ওকে ডাক দেবো, তো চাটাকে করে নিই। তো এদিকে দুধটা ফুটিয়ে নিলাম প্রথমেই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার এক হাতে ক্যামেরা ধরে আছি, আর এদিকে দেখছি দুধটা উতলে যাবে। তো যাই হোক, একটু সামলিয়ে নিলাম। আর এর আগের দিন একটা ঘটনা ঘটে গেছিলো, তোমাদের সঙ্গে ক্যামেরা বন্দিও করা হয়নি, আবার শেয়ারও করা হয়নি। দুধ জাল দিতে দিতেই আমি কখন দিয়েছি আমার মনে নেই। তো আমি ঘরে গিয়ে এবার শুয়ে পড়েছি। তো তারপরে কিছুক্ষণ পরে দেখি যে পোড়া পোড়া একটা গ্যাস আসছে। তারপর দেখি হাঁড়িতেই আগুন লেগে গেছে। আর একটু হলে পুরো গ্যাস, ওখানে তো গ্যাসের সিস্টেম, তো ওখানে যদি আগুন লেগে যেত কী হতো, কী যে ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো আমি সেটা ভেবেই কুল পাচ্ছি না। তোমার দাদাভাই ছিল বলে সে আগুনটাকে বন্ধ করতে পেরেছিল খুব তাড়াতাড়ি। কেউ যদি না থাকতো তাহলে আমি তো জীবনেও পারতাম না। তো একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। তো যাই হোক, এরকম কাজ যদি তোমরা কেউ করে থাকো তাহলে সাবধান হয়ে থাকবে অবশ্যই। যে কোনো কিছু রান্নাঘরে রেখে এসে কিংবা রান্নাঘরে কোনো কিছু জাল দিয়ে রেখে এসে কেউ আনমনা হয়ে যাবে না। আমি আনমনা হয়েছিলাম, তা আমারই একটা ভুল, এটা আমি স্বীকার করে নিয়েছি। তো যাই হোক, আমি আর ওই ভুল দ্বিতীয়বার করব না। তো তারপরে এই যে দেখো আমাদের কি করছে এখন বলো তো তোমাদের দাদাভাই, ঘরের যে ওই ঘরে যে একটা কাঠের খাটটা ছিল সে তো সেটাকে খুলছে। তার কারণ হচ্ছে বড়মশাইয়ের পছন্দ হচ্ছে না যে ওই ঘরে ওই খাটটা আছে, তো এই ঘরে নিয়ে আসবে আর কি, যেই ঘরে আমরা থাকি সেই ঘরে ওই খাটটাকে নিয়ে আসবে। তো ওই জন্য আবার ওই খাটটাকে আরেকজনকে ডেকে নিয়ে এসে ওটা খুলছে। তো খোলা টোলা করে ও বাইরে রেখে দিল, তো আমাকে বললো তুমি ওই জায়গাটা পরিষ্কার করে দাও, তো ওই ঘরে খাটটা নিয়ে এসে এবার এখানে সেট করবো। তো যাই হোক, সেই জন্য আমি আবার পরিষ্কার করতে লেগে পড়লাম। আর তোমাদের দাদাভাই না কি বলবো, আমার না খুব রাগ হচ্ছিল, কেন বলো তো? কারণ সকালবেলা একবার ঝাড় দিলাম, সমস্ত কিছু গুছিয়ে নিলাম, শুধু আমার ঘরটা মুছলেই হয়ে যেত। কিন্তু তোমাদের দাদাভাই আবার ওটা করলো বলে আমার আরও কাজ বেড়ে গেল। তো ওকে বকছিলাম, সবসময় বউকে নিয়ে কাজ করিয়ে নেওয়া ধান্দা, আর কিচ্ছু নেই, এরকম এরকম বলছি না। তো বলছে তুমি আমার বউ, তোমাকে নিয়ে আমি কেন কাজ করাবো বলো, তুমি কাজ করাচ্ছি নাকি? তো আমি বলছি বলো তাহলে এবার কাজগুলো কে করবে। আর এইগুলো দেখো, খাটগুলো সব খুলে খুলে রেখে দিয়েছে, এগুলোকে আমাকে মোছার জন্য রেখে দিল। আর এদিকে যে ঘরে আমরা থাকতাম প্লাইবোর্ডের এই খাটটা, তো ওটাও অনেকটা ভারী, তো দুজন মিলে খুলছে।
আর ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে। তো ওকে বললাম যে করো না, আজকে অন্যদিন করো, তাও ও শুনলো না। তো যাই হোক, এই যে দেখো অন্য একটা ঘরে, মানে পাশের ঘরে আমরা যে ঘরে থাকি না আর কি, সেই ঘরে আবার ওই খাটটা সেট করে দিল। পুরো আমি একদম ঠিকঠাক করে নিলাম, আর ওরা ওই ঘরে আবার সেই কাঠের খাটটা সেট করছে। তো তারপর আমি ঝাড়টার সমস্ত কিছু দিয়ে নিলাম, তো তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, মানে ওই যে মানে পরিষ্কার হয়ে থেকে একটা অভ্যাস হয়ে যায়। তো যদি এবার কোনো কিছু পরিষ্কার না, মানে নোংরা থাকে না, পায়ে যদি একটু কিচকিচি ভাব থাকে, তাহলে নিজেরই কেমন লাগে। তো যাই হোক, এই যে দেখো তারপরে মানে এই ক্যামেরাটা না আমার একটা জায়ের মেয়ে ধরে দিয়েছে আর কি, মেয়ে সম্পর্কে হয়, তো ও ধরে দিয়েছে, তাই একটু সুবিধা হয়েছে, ক্যামেরাটা আমাকে কোনো জায়গায় রাখতে হয়নি। আর এই ঘরটা কেমন লাগছে অবশ্যই জানিও, মানে তোমরা জানিও যে কোন ঘরে কোন খাটটাই বেশি মানাতো। তো আমার মনে হয় যেন ওই প্লাইউডের খাটটাই ওই ঘরে বেশি মানাতো, তার কারণ সোফা থেকে শুরু করে ড্রেসিং আয়না, তারপরে গোদরেজ, সমস্ত কিছুর সঙ্গে ওটা সেট ছিল একটা, মানে একটা কাট কালার, তো তারপরে কালো কালারের সঙ্গে সেট ছিল। কিন্তু এই ঘরটায় কোনো কিছু সেট নেই, আমি এমনি কাঠের খাটটা আর ওই শোকেসগুলো এমনি নিয়েছিলাম আন্দাজ করে। তো যাই হোক, এই যে দেখো আমার সব ঘরগুলোই মোছা হয়ে গেছে কমপ্লিট। তো তারপর তোমাদের দাদাভাই ওদিকে পুঁই শাকগুলো কেটে দিচ্ছে কুমড়ো দিয়ে রান্না করব বলে, আর এদিকে আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি, আর মাংস রান্না হবে আজকে। আর এইটা হচ্ছে মাটি তলকার আলু, মানে মাটির তলায় যে আলুগুলো হয়, সব আলুই তো মাটির তলায় হয়, কিন্তু এই আলুগুলো সেই অন্য আলু, মানে কি আলু বলে আমার নামটা জানি না, কিন্তু এগুলোকে বলে মাটি তরকার আলু। তো ওই আলুটা আমার নানিমা আর কি পাঠিয়েছে, তো ওইটাই আজকে মাংস দিয়ে রান্না করবো। আর ওটা না এমনি রান্না করলে ভালো লাগে না, মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে, তো ওই জন্য মাংস দিয়ে রান্না করব। আর এদিকে দেখো আমার এইদিকে খাটটাও সেট হয়ে গেছে। তো এই যে দেখো তোমাদের ফুল লুক দেখিয়ে দিলাম। তো অবশ্যই জানিও কেমন লাগছে ঘরগুলো গোছানো। তো এই ঘরটা এরকমভাবে, মানে আমার পুতুলগুলো এই ঘরে চলে এসেছে। তো তোমার দাদাভাই বলছে তাহলে তুমি কি করবে এখন, পুতুল তো রাখার এই ঘরে জায়গা নেই। তা আমি বলছি তুমি জায়গা করে দিবা, আর আমি বারবার না ওই ঘরটাই চলে যাচ্ছি, কারণ আমার পুতুল মানে খুবই ভালোবাসি আমি, তো ওই জন্য। তোমার দাদাভাই বলছে পুতুলগুলো ওই ঘরে আছে বলে তুমি বারবার এই ঘরে আসছো। তো যাই হোক, তোমাদের ঘরগুলো তো শেয়ার করেই দিলাম। তো তারপরে এই যে দেখো আমি রান্না করতে চলে এসেছি, একবার করে রান্না করছি আর এদিক ওদিক পায়চারি করে বেড়াচ্ছি। তো মানে আমার মাংস মানে খেতে খুবই ভালো লাগে, তো তাই তোমার দাদাভাই আবার অল্পখানিটা এনে দিয়েছে। তো এদিকে আবার তোমার দাদাভাই নিচে আখের রস এনে দিল, তো আখের রস এবার আমি খাবো। আর মানে কি বলতো, দুধ থেকে শুরু করে সমস্ত রকমের ডাব, তারপরে আখের রস, এই সমস্ত জিনিস তোমার দাদাভাই আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে। আর আমি না দিন দিন ফুলে যাচ্ছি আর কি, মোটা হয়ে যাচ্ছি। এটা কে কে মানে আমাকে দেখে তো বুঝতে পারছো, তোমরা তো অবশ্যই জানিও, তোমরা কমেন্ট করো। তো ওদিকে দেখো তোমার দাদাভাই চুপচাপ বসেছিল, আর আমার ওই জায়ের মেয়েটার সঙ্গে তোমার দাদাভাইয়ের সঙ্গে বড়সড় একটা প্র্যাঙ্ক করলাম। তো বসে বসে ফোন টিপছিল, তো এখনও স্নান করতো না আর কি, ওর নিচে একটা কাজ ছিল। তা আমি কি করলাম, জল ঢেলে দিলাম পুরো একদম, এক ওর দিল এক ডাবর আর আমি দিলাম এক মগ। তো তোমার দাদাভাই রিয়াকশান অনেকটা আমাকে বকেছে। তো যাই হোক, এই যে দেখো আমি স্নান করে নিলাম একটু ঝর্ণা পানিতে আর কি। তো এদিকে মানে করে আর কি স্নান টান করে খেতে বসে পড়লাম। তো আজকে তো কী রান্না হয়েছে তোমরা তো জানোই। তো দেখো আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তো তারপর আর ভিডিও অন করিনি, একেবারে রাত্রিবেলায় করছি। আর ওই বাড়ি থেকে খাবার এসছে, তো আজকে আমাকে রাত্রিবেলায় রান্না করতে হবে না। ভিডিওটি এই পর্যন্ত, আর শেয়ার করবো না তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর দেখো আমি এরপরে তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করব। তো দেখো পুরো ভিডিওটা আর এনজয় করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আমাকে আজ রাত্রিবেলায় রুটি বানাতে হবে না, কিছু কি আনন্দ। রুটি বানাতে আমার কি ভয় লাগে কি বলবো। রুটি বানাতে সব থেকে বিরক্ত কাজ। ভাত রান্না ভালো লাগে, লুচি করতে ভালো লাগে, পরোটা করতে ভালো লাগে, অন্য যে কোনো খাবারের নাম বলো সব করতে ভালো লাগে, রুটি বাদে। আজকে আমাকে রুটি করতে হবে না, কারণ ওই বাড়ি থেকে খাবার এসছে।